হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, নিউ ইয়ারের সকালবেলায় গরম গরম চা আর কেক নিয়ে বসে গেছি। এই দেখো, চায়ের কাপ থেকে এখনও ভাপ উঠছে, আর এই যে কেকটা আমি খেতে শুরু করে দিয়েছি। তো দেখো, সকাল সকাল কেক আর চা খাওয়ার পর আমি এইভাবে বসে গেছি ভুঁটি আর আলুর বস্তা নিয়ে আলু কাটতে। তো আলু লাগানোর পরের দিনই তো আমাদের বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল প্রচুর। সেই সময় প্রচুর আলু নষ্ট হয়ে গিয়েছে, তো সব গাছ বেরোয়নি, ওই জন্য আবার দ্বিতীয়বার ধরে আলু লাগাতে হবে। তো এখন আমি ওই জন্য আলু কাটছি। তো তারপর দেখো, ঐশীকে পড়তে বসিয়ে কি অবস্থা, পুরো নাকের জল চোখের জল। তো দেখো ফ্রেন্ডস, এখন আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে রান্না করতে বসে গেছি। এই যে দেখো, উনুনের কাছে বসে আছি। উনুনের কাছ থেকে সরতে ইচ্ছাই করছে না, তো ভীষণ শীত পাচ্ছে। ওরে বাপরে, আবার মাথায় স্নান করেছি, ভিজে চুলে তো আরো বেশি শীত করে, তাই না? তোমাদেরও কেমন ঠান্ডা পড়েছে বলো? এই বছরের শেষে 2-3 দিন মনে হয় বেশি ঠান্ডাটা পড়ে গেল, তাই না? তো দেখো, আমার ভাত হয়ে গেছে এই যে হাঁড়িতে, আর এখানে করেছি খাড়া আর আলু পোস্ত। ঐশীর জন্য বাটিতে একটু তুলে রেখেছি, আর আমাদেরটা একটু ঝাল ঝাল লাল লাল করেছি। নিরামিষ তরকারি তো, তাই একটু ঝালটা বেশি করে না দিলে খাওয়া যায় না। আর এখানে সরষে পেঁপে ভাজা। এই যে দেখো, পেঁপে ভাজা হচ্ছে। তরকারিতে তো আমাদের এখন হলুদ দিতে নেই, আর করবো ফুলকপি আলুর তরকারি, আর ঐশীর জন্য একটু কুচি ভেজা। এই হচ্ছে তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। এটাই খেতে হবে হ্যাপি নিউ ইয়ারে, 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারিতে এটাই আমাদের খেতে হবে, কিছু করার নেই। তো তোমাদের কী মনে হচ্ছে 1 জানুয়ারিতে জানিও একটু আমাদের কমেন্ট করে। আর তারপর দেখো, রান্নাবান্না কমপ্লিট করে ঐশীকে খুঁজতে এলাম স্নান করাবো বলে। তারপর আমি ওকে দেখতেই পেলাম না। ভাবলাম ঠাম্মির সাথে কোথায় হয়তো চলে গেছে ঘুরতে বা খেলতে। তারপর আমি ছাদে এসে দেখলাম ধানগুলো অনেকক্ষণ মেলা হয়নি, তো আমি এইভাবে একটু ধানগুলো মিলে দিচ্ছিলাম, আর ভেজা জামা কাপড়গুলোকে একটু উল্টে উল্টে মিলে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এক ছাদ ভর্তি জামা কাপড়, ধান। তারপর দেখো, বিকেলবেলায় আমরা আবার বেরিয়ে গেছি শপিং করতে। কিসের শপিং বলো তো? নিউ ইয়ারের শপিং? না না, একদমই নয়। এই যে তোমাদের বলেছিলাম না, আমাদের একটা দাদু মারা গিয়েছে, তো তারই মানে ঘাটে ওঠার যেটা বলে আর কি, ওরই শপিং করতে যাচ্ছি। তো আবার দেখো, শপিং করে বাড়ি চলে এলাম। মাঝখানে কিছুই ভিডিও করা হয়নি, ঐশী তো পুরো ঘুমিয়েই ছিল, মানে গাড়িতে ওঠার পর থেকে। কী আর করব, কিছু ভিডিও তুলতে পারিনি ওকে কোলে করে নিয়ে। তো বাড়িতে এসেই দেখো, এই যে মা সব কিছু দেখছে, আর আমাকে আর ঐশীর বাবাকে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই সিঙ্গাড়া নিয়ে বসে গেছি। দেখো আমার দাঁতগুলো কত বড় বড়, মূলোর মতো দাঁত, তাই না? আমাকে নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে। তোমাদের কেমন লাগবে? এক ব্যাগ শপিং করে নিয়ে চলে এসেছি। এই যে একটু পরে দেখাচ্ছি তোমাদের শপিংগুলো। তো রান্নাঘরে আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি, ভাতটা একটু দেখে আসি। চলো চলো, ভাতটা একটু নাড়ানাড়ি করে দিয়ে আসি। এই যে দেখো, আমি সেদ্ধ খাওয়া তো ফ্রেন্ডস দেখো, কালকে আমি ব্লগটা শেষই করতে পারিনি। তো আজকে আবার সন্ধ্যাবেলায়, আজকে মানে 2 তারিখ জানুয়ারির, তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটু ফ্রি আছি, তো তোমাদেরকে কালকে জিনিসগুলো দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি। আজ সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, ঘর বাড়ি সব পরিষ্কার করলাম, কাচাকাচি করলাম। তো সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। চলো ঝটপট তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই কালকে কি কিনে নিয়ে আসলাম। তো চলো, এই যে দেখো, এটা আমার একটা সুতির শাড়ি,
এই যে একটা মায়ের শাড়ি, এটা আমার শাশুড়ি মায়ের। আর এই যে শাড়ির ম্যাচে এটা ব্লাউজ। কালারটা কেমন হয়েছে জানিও। আর এইটা ঐশীর বাবার প্যান্ট, কটন জিন্স। আর একটা গেঞ্জি। আর এই যে এইরকম একটা টুপি দেওয়া গেঞ্জি। আর বাকি রইল কার? ঐশী, তাই না? আর দেখো এই যে ঐশীর ড্রেস, ফ্রক। আর এই যে প্যান্ট। তো ফ্রেন্ডস, ড্রেসগুলো কেমন হয়েছে জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।